সোনাঝুরি জঙ্গল, শুকনো পাতাটা ঝুলছে ওর উপরে। ইরাজিম্যান পেছনে বসে আছে। আচ্ছা দুজনে বলছিলেন ভুল। ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গলের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু মিসিং হয়েছে। এটা এর আগে আমার ছাড়ার কথা ছিল, আমি ঠিকভাবে আপলোড করতে পারিনি। তো তোমরা এই ভিডিওটা দেখো। এখানে সাইডিং হয়েছে। আমি ভেবেছিলাম যে বাঘ সাইডিং হবে, কিন্তু হয়নি। তো অনেকগুলো জঙ্গলই মোটামুটি আমরা 3 দিন ধরে ঘুরেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেছো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে আমি আমার যে ট্যুর অপারেটর ধ্রুবদা আমাদের নিয়ে গেছিলো, থ্যাঙ্কস ধ্রুবদা ফর দিস ট্যুর। খুব ভালো হয়েছে, খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। এবং ডিপ ফরেস্ট যে কীরকম ধরনের হয় সেটা একটা বিশাল অভিজ্ঞতা। তো আশা করবো তোমরাও যদি চাও তোমরা আসতে পারো। অতি অবশ্যই ধ্রুবদাকে একবার ফোন করো। আশা করি তোমাদের ট্যুর ভালো লাগবে। এবং এটা একদম অন্যরকম ট্যুর। আর শীতকাল হলে তো কোনো কথাই না। শীতকাল হলে তোমরা বাঘ মামাকে অতি অবশ্যই দেখতে পাবে। আমি ভেবেছিলাম দেখবো, কিন্তু সামাও ভাগ্যের ব্যাপার, এটা স্বাভাবিক। কিন্তু এই জঙ্গলগুলোতে কিন্তু একদম তোমরা বাঘ দেখতে পাবে, এটা শিওর, কনফার্ম। কারণ এটা একদম ডিপ ফরেস্ট, তো এখানে প্রচুর বাঘ এখানে আছে এবং সাইডে আসে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার খুব মন চাইছিল যদি একটা বাঘ মামা একটু দেখা দিত, বাট সামহাও ভাগ্যটা খুব খারাপ ছিল, দেখতে পাইনি। আর আমার কাছে বাইনোকুলার ছিল না, ক্যামেরাও আমি নিয়ে যাইনি ট্যুরে। তো এখন আমি ক্যামেরা নিয়ে নিয়েছি। আশা করি তোমাদেরকে ভালো কিছু ক্লিপিং দিতে পারবো আর তোমাদের ভালো লাগবে। আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, এখানে এই জঙ্গলে যেতে গেলে এটা সম্পূর্ণ অফবিট প্লেস, সম্পূর্ণ অন্যরকম জঙ্গল, ঠিক আছে? এটা বারাসাত রেঞ্জের মধ্যে পড়ছে। এটা কিন্তু ক্যানিংয়ের মধ্যে পড়ছে না। ক্যানিং যে ন্যাশনাল পার্ক সেটা সম্পূর্ণ আলাদা। তো এখানে আসতে গেলে তোমাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ হরিখালি, বুড়ির ডাবরি, এই যে জঙ্গলগুলো, এগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স, মানে কাছাকাছি না। সে 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে শুধু যেতে। সেটা তোমরা মধুখালি থেকে যেতে পারো, বা অন্যান্য যে ঘাটগুলো আছে যেমন ঝড়খালি বা গদখালি, এই যে কতগুলো স্টেশন আছে, সেখান থেকে তোমরা বোট ভাড়া করে যেতে পারো। 6 জন, 12 জন, 20 জন, 30 জন, মানে যার যেটা ইচ্ছা। তো সেটা তোমরা দেখে নিও কতটা কি হবে। আর খরচা যদি বলো, খুব অতি কম খরচে তোমরা ঘুরে আসতে পারবে, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। আর যদি তোমাদেরকে কোনো কিছু মনে হয়, অতি অবশ্যই আমাকে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিও বা আমাকে বলো, আমি চেষ্টা করবো, হেল্প করবো যতটুকু বেস্ট, যদি কিছু করা যায়, ভালো কিছু ট্যুর করা যায়। আর বিশেষ কিছু বললাম না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু দেখার আছে এখানে, গাছ থেকে শুরু করে ঘন জঙ্গল, তারপর কুমিরের যে আস্তানা, মানে সে তোমরা যদি অ্যাকচুয়ালি কি ভিডিওতে অত ভালোভাবে বোঝা যায় না। তোমরা যদি নিজেরা সেই জায়গায় না যাও, তোমরা অনুভব করতে পারবে না। তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে, যে না সত্যি এই হচ্ছে জঙ্গল, দেখার মতো, মানে একদম অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। না ন্যাশনাল পার্ক যেরকম জঙ্গল আছে, ন্যাশনাল পার্ক একটা অন্যরকম জঙ্গল, এটা কিন্তু একটা অন্যরকম জঙ্গল। তো সেটা তোমরা না গেলে বা সেই জায়গায় না পৌঁছালে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো আমার কাছে রিকোয়েস্ট, তোমরা এসো, শীতকালে অতি অবশ্যই এসো। শীতকালটা খুবই ভালো কাল। আগস্ট মাস থেকে শুরু হয়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? এই কয়েকটা মাস খুব ভালো হয় আর কি। তো তোমরা দেখে নাও কতটা কি ইয়ে করতে পারবে।
বুড়িটাবি জঙ্গলে পৌঁছতে হয়েছিল। সত্যি মানে অভাবনীয়, এই ট্যুরটা অভাবনীয় আমার কাছে। আমি ভাবতে পারিনি যে এরকম ধরনের দৃশ্য আমার সামনে পড়বে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি। তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে। এই জঙ্গল একটু অন্য ধরনের। আর শীতকালটা অতি অবশ্যই খুব ভালো সময়, এটা আমি তোমাদেরকে বলতে পারি। ভিডিওটা একটু বড় লং হয়ে গেল, মোটামুটি তোমরা দেখতে পারো প্রায় 13 মিনিটের ভিডিও আছে। হেতালপাতার জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্পট আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বিশেষ কিছু বললাম না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি মনে হয় ভিডিওতে কোনো জায়গায় কিছু কম আছে বা আরও কিছু দরকার, অতি অবশ্যই তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করবো ওটাকে সলভ করার। পিকচার কোয়ালিটি কেমন লাগছে, পুরো ব্যাপারটা কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ আরও অনেক কিছু ভিডিও যত তুমি দেখতে থাকবে আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে আছে। মমিন কাকার বাড়িতে গেছিলাম। মমিন কাকার মুখে অনেক ঘটনা শুনলাম। আমাকে মমিন কাকা বললো যে তোমাকে হরিণ দেখাবো একদম কাছ থেকে, তুমি যদি সকালবেলায় এসো। বুড়িটাবড়ি জাস্ট পৌঁছেছি আমরা। মমিন কাকার বাড়ি হচ্ছে একদম জালের অপোজিটে, মানে বাঘের যে জঙ্গল আছে সেই জঙ্গলের অপোজিটেই বাড়ি। তো নেক্সট যে ভিডিওটা আসছে এটা একদম ফাটাফাটি ভিডিও, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো এখানে ওরা আছে, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, আর ওরা